আমেরিকাতে এটা পাওয়া সত্যিই বড় আশীর্বাদ। আমেরিকা সরকার এর পেটেন্ট নিতে চেয়েছিল, ভারত সরকার তা রুখতে আপ্রাণ চেষ্টা করল। এই নির্দিষ্ট উপাদানগুলো অনেক সময় অন্য যে কোনো কিছুর চেয়ে প্রায় 100 গুণ বেশি শক্তি বিকিরণ করে। দেখুন কেমন লাগে, একদম অন্যরকম। এটা খুবই বিরল, উচ্চ শক্তি ধারক একটা পাতা। এই দুটো জিনিস শিবের খুব প্রিয়। নমস্কার সদ্গুরু। আমরা শিবকে যে নিম আর বেলপাতা অর্পণ করি তার মাহাত্ম্যটা জানতে চাই। দেখুন, প্রত্যেকটা বস্তু, অস্তিত্বে থাকা প্রত্যেকটা পদার্থ, সেটা কোনো পাতা হোক বা পাথর বা কোনো ধাতু, এমনকি আপনার নিজের শরীরও, সব সময় নির্দিষ্ট পরিমাণ আলো এবং শক্তি বিকিরণ করছে। দেখুন, আজকাল আমাদের এই সমস্যাটা আছে, কোনো কিছুকে বিজ্ঞান বলতে গেলে সেটাকে কোনো ল্যাবে প্রমাণিত হতে হবে, কোনো মেশিন যেন সেটা ধরতে পারে। একজন মানুষ কিছু দেখলে সেটার কোনো দাম নেই। আমি যদি বলি বেঁচে আছি, সেটা যথেষ্ট নয়, তাদের চেক করতে হবে। হ্যাঁ, এনার হার্ট চলছে, তার মানে ঠিকই বলেছেন, উনি বেঁচে আছেন। ওনার এই দাবিকে বিশ্বাস করা যায়, কারণ ওনার হার্ট এখনো চলছে। বিজ্ঞানের ব্যাপারে আমাদের ধারণাটা খুবই ছেলে মানুষই হয়ে দাঁড়িয়েছে আজকাল আমার মতে। এই ধরনের বিজ্ঞান টিকে আছে শুধুই টেকনোলজির উপযোগিতার জন্যে। তা না হলে এই ধরনের বিজ্ঞান এই পৃথিবীতে একদিনও টিকত না। টেকনোলজির জন্যেই বিজ্ঞানের প্রতি এই ধরনের দৃষ্টিভঙ্গি এখনও টিকে আছে আমাদের পৃথিবীতে। এখন সব কিছু থেকেই কিন্তু নির্দিষ্ট পরিমাণ আলো আর শক্তি বেরোচ্ছে, আর মডার্ন সায়েন্সও সেটা আজকাল স্বীকার করে 100%। আজকাল এখন আর কোনো সন্দেহ নেই, এটা 100% প্রমাণিত। আপনার নিজের শরীরও নির্দিষ্ট পরিমাণ আলো আর শক্তি বিচ্ছুরণ করছে, কিন্তু আপনার চোখ সেটা দেখতে পায় না। কারণ আপনার শোনার ক্ষমতা, আপনার দেখার ক্ষমতা, আপনার শোঁকার ক্ষমতা, এমনকি ছোঁয়ার ক্ষমতাও। দেখুন, এখন আপনি হাওয়াকে ছুঁচ্ছেন, কিন্তু অনুভবে ধরা পড়ছে না। যদি হাওয়া একটু জোরে বয়, তখন আপনি টের পান আপনি হাওয়াকে ছুঁয়ে আছেন কিনা। আপনি হাওয়ার সংস্পর্শেই আছেন, কিন্তু অনুভব করতে পারছেন না, কারণ আপনার ইন্দ্রিয়গুলো ততটাও সংবেদী নয়। তেমনি আপনার কান শুধু শুনতে পায় কিছু নির্দিষ্ট কম্পাঙ্কেরই শব্দ। তেমনি আপনার চোখ শুধু নির্দিষ্ট সীমার মধ্যে থাকা আলোই দেখতে পায়, তার চেয়ে বেশি বা কম হলে আপনি কিন্তু দেখতে পাবেন না। তো তৃতীয় নয়ন বা থার্ড আইয়ের মাহাত্ম্য হল আপনি আলো আর শক্তির অন্যান্য মাত্রাগুলো দেখতে শুরু করেন, যা আপনি এখন দেখতে পাচ্ছেন না। তাই যদি ভালো করে দেখেন বা ভালো করে অনুভব করেন, এখানে যে কোনো পাতা তুলতে পারেন আশ্রমে। এখানে কম করে 100 বা 1000 রকমের আলাদা আলাদা পাতা রয়েছে। আপনি 10টা নিন, যাই হাতে পাবেন, নিয়ে অনুভব করুন আর দেখুন। নিম পাতা হাতে নিয়ে দেখুন কেমন লাগে, বেল পাতা নিয়ে দেখুন কেমন লাগে, দেখবেন একদম আলাদা। মানুষ এই বিষয়গুলো চিনতে পেরেছিলেন। ব্যাঙ্গালোরের কাছে কোথাও রামনগর আর চন্নাপটনার মাঝখানে, ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার পথে কেউ একজন পবিত্র ফুল আর পাতার একটা বাগান তৈরি করেছিলেন। তো এই সব কিছুকে ঐতিহ্য পরম্পরায় পবিত্র বলা হতো, কারণ তারা দেখেছিল এই নির্দিষ্ট উপাদানগুলো অনেক সময় অন্য যে কোনো কিছুর চেয়ে প্রায় 100 গুণ বেশি শক্তি বিকিরণ করে। এখানে এই যে বেলপাতা, এটা দারুণ জিনিস, কিন্তু আরেকটা পাতা আছে যার সাথে বেলপাতার কোনো সম্পর্ক নেই। আমরা তাকে বলি মহাবিল্বপত্র। ঈশা যোগা সেন্টারে গেলে মহাবিল্বপত্র দেখে থাকবেন। সেটা বেলপাতার চেয়ে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী, কিন্তু এটাকেই সাধারণত বেল বলা হয়, কারণ মহাবিল্ল খুবই বিরল আর তাদের প্রজাতিও এক নয়, তারা পুরোপুরি আলাদা। তবুও এটাকে বলি বেল বা বিল্ল। আবার পুরোপুরি আলাদা একটা প্রজাতির গাছের পাতাকেও বলছি বেল বা বিল্লপত্র। কারণটা শক্তির জন্যে, তারা একই প্রজাতির বা একই পরিবারের বলে নয়। আবারও বলি, যখন আপনি জীবনের সূক্ষ্ম দিকগুলো দেখতে শুরু করেন, তখন বায়োলজিক্যাল কানেকশনের গুরুত্ব আর থাকে না।
তো দুটো আলাদা গাছ, পুরোপুরি আলাদা প্রজাতির। দুটো পাতাকেই বলি বেল বা বিল্ল, একটা বেল অন্যটা মহাবিল্ল। এই দুটো জিনিস শিবের খুব প্রিয়। আসল কথাটা হলো এটা উচ্চ শক্তি সম্পন্ন একটা পাতা। এইরকম জিনিস আমরা চিহ্নিত করি, এইরকম অনেক আছে। এখানে আমি খুশি যে ওরা এত নিম বেলপাতা পেয়েছেন, যা সত্যি আমেরিকাতে পাওয়াটা বিরাট আশীর্বাদের। ভারতবর্ষে, অন্তত দক্ষিণ ভারতে, এটা সব জায়গাতেই পাওয়া যায়। মানুষ এগুলোর খেয়াল রেখেছিলেন। আর আজকাল এটা প্রমাণিত যে বেলপাতা দিয়ে অনেক রকমের অসুখেরই চিকিৎসা করা যায়। নিম পাতাও এতটাই মূল্যবান যে আমেরিকা সরকার এটার পেটেন্ট নিতে চেয়েছিলেন, ফ্লোরিডাতে থাকা মাত্র কয়েকটা গাছের জোরে। আপনারা জানেন? আরে কয়েক বছর আগে বিশাল ঝামেলা হলো। ভারত সরকার তো একেবারে ঝাঁপিয়ে পড়েছিল ওটা ফেরাতে। হলুদ আর নিম পাতা, এই দুটোকেই আমেরিকা সরকার পেটেন্ট নিয়ে নিজের সম্পত্তি করে নিতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে আপনি যদি ভারতে গ্রামে মানুষ সাধারণত নিম কাঠি দিয়েই দাঁত মাজে, এটা খুবই প্রচলিত। আপনাদের আমার গল্পটা বলি। 42 বছর বয়স পর্যন্ত আমি কখনো দাঁতের ডাক্তারের কাছে যাইনি, কারণ দাঁত শরীরের একটা স্বাভাবিক অংশ। যদি ঠিক রাখতে জানেন, দাঁত গজানোর জন্য ডাক্তার লাগে না। কিন্তু ভ্রমণ বা যাতায়াতে অবহেলার ফলে আমার একটু সমস্যা হয়েছিল। আর একটা কারণ ছিল, আমার তাড়া ছিল, সেদিনই আমার কোথাও যেতে হতো। তো ওরা বলল যে রুট ক্যানাল করে আমার দাঁতটা বাঁচাবে। আমি বললাম আমার সময় নেই, এমনিই উপড়ে ফেলুন। তাই তারা তখনই উপড়ে ফেললেন। তো জায়গাটা ফাঁকা ছিল, মানে একটা দাঁত ছিল না। তাই আমেরিকা আসার পর একটু অসুবিধে হতো, 2-3 বার ছোটোখাটো সমস্যা হয়েছিল। তারপর একবার বেশ ব্যথা শুরু হলো, আর আমি আটলান্টাতে এক ডাক্তারের কাছে গেলাম। তারা এক্স রে করলো, আর $600 অর্থাৎ 5,400 টাকা খরচ চাইল। মানে কি সামান্য এক্স রে করতে 5,400 টাকা? ভারতে 150 টাকায় করিয়ে নিতাম, মাত্র $2। আমি বললাম এটা তো ঠিক নয়। তারপর ওরা বলল যে ওরা নাকি রুট ক্যানাল করবে। আমি বললাম কত পড়বে? ওরা বলল সাধারণত যা লাগে আপনার জন্য $1,800 করে দেব, কারণ যোগীর দাঁত, বুঝলেন তো। আমি বললাম না, আমি এমনিতেও সপ্তাহখানেক পরেই ভারতে ফিরতাম, তাই বললাম থাক। আমি ফিরে এলাম। পরের 10 থেকে 12 দিন রোজ নিমের দাঁতন দিয়ে দাঁত মাজতাম। ব্যাস, তারপর থেকে আজ অবধি ডেন্টিস্টের কাছে যাই না। কিন্তু বিলের ঝটকাটা না খাওয়া অবধি পথে আসবেন না, নয়তো চারিদিকে কত নিম গাছ আছে, কিন্তু আপনি করবেনই না। কারণ ওই টিউবে ভরা কেমিক্যাল ব্যবহার করা অনেক সহজ, বাথরুমে দাঁড়িয়েই করা যায়, ডাল তুলতে আর বাগানে যেতে হয় না। কিন্তু কেউ যখন আপনাকে $1,800 বিল ধরাবে, তখন কষ্ট করে নড়বেন গাছ থেকে কাঠি ভাঙতে। তাই এই যে চিনতে পারা যে কোনটা বেশি শক্তিপূর্ণ আর কোনটাতে কম শক্তি রয়েছে, আর কিভাবে সেটাকে কাজে লাগিয়ে নিজেদের এবং সবার উপকার করতে পারি, শুধু জেনে রাখুন এইরকম অনেক জিনিস আছে এই ধরনের।